প্রযুক্তিকেন্দ্রিক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে বিশ্বব্যাপী ভিপিএনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশে আলোচনায় আসে ভিপিএন। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করলেও ভিপিএন ব্যবহার করে সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকছেন ব্যবহারকারীরা। বিংশ শতাব্দীর শেষ দশকে এসে ভিপিএনের আবির্ভাব ঘটে। বর্তমানে আনুমানিক 500 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যার মধ্যে অন্তত 120 কোটি ব্যবহারকারী ভিপিএনের মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহারকে সুরক্ষিত রাখছেন। ব্যবহারকারীর সঙ্গে ভিপিএনের বাজার পরিসংখ্যানও চমকে দেওয়ার মতো। ভিপিএনের পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল মানে কাল্পনিক। ভিপিএন ইন্টারনেট একটি ভার্চুয়াল টানেল, যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। অর্থাৎ ভিপিএন হচ্ছে এমন এক কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা হয়। ব্যবসা বাণিজ্য প্রাইভেট নেটওয়ার্কগুলোকে নিরাপদে সংযুক্ত করার জন্য ভিপিএনের বিকল্প নেই। ইন্টারনেট সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল তথ্য প্রবাহ নিশ্চিত করা। এখানে নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়নি। আবিষ্কার নকশা অনুযায়ী ইন্টারনেটের সৃষ্টি হচ্ছে অনিরাপদ কৌশলের ওপর ভিত্তি করে। তাই ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে 90 দশকে ভিপিএনের আবির্ভাব ঘটে। যখন কেউ তার ডেস্কটপ কিংবা স্মার্টফোনে ভিপিএন চালু করে, তখন ভিপিএন নেটওয়ার্কের একটা অংশ ব্যবহারকারীর ডিভাইসের সঙ্গে একটা সুরক্ষিত সংযোগ স্থাপন করেন। একজন ব্যবহারকারীর অবস্থান ভিপিএনের মাধ্যমে লুকিয়ে রাখা যায় এই রিমোট সার্ভারের মাধ্যমে। বাংলাদেশে বসেও ইন্টারনেট প্রোটোকল আইপি ঠিকানা বা অবস্থান আমেরিকায় দেখানো সম্ভব। আর এর জন্য ভিপিএন সহায়তা নেয় ব্যবহারকারী ডিভাইসের আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মতো কোনো মধ্যস্থ ব্যক্তির। ফলে ভিপিএন চালু রাখা ডিভাইসটির আসল পরিচয় বা অবস্থান নির্ণয় করা সাধারণত অসম্ভব। ইন্টারনেট সংযোগের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে পাবলিক ওয়াইফাই ব্যবহার। বিভিন্ন কফি শপ, শপিং মল, স্কুল, কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যানবাহন সহ বিভিন্ন স্থানে পাবলিক ওয়াইফাই সুবিধা থাকে বিনামূল্যে এবং অনেক ক্ষেত্রে বিকল্প না থাকায় ব্যবহারকারীরা পাবলিক ওয়াইফাই ব্যবহার করে নেটওয়ার্কে যুক্ত হয়, যেখানে ব্যবহারকারীর পাসওয়ার্ড, লগ ইন ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ, ক্রেডিট কার্ডের তথ্য এবং ব্যক্তিগত সংবেদনশীল তথ্য হ্যাকারদের কাছে খুব সহজে অ্যাক্সেস প্রদান করে। ভিপিএনের মাধ্যমে এসব থেকে সুরক্ষিত থাকা সম্ভব। অপরদিকে বিশ্বব্যাপী ভিপিএন ব্যবহার করে এমন বহু অপরাধের ঘটনা ঘটে চলেছে, যেখানে অপরাধীদের শনাক্ত করা খুবই কঠিন। ভিপিএনের মাধ্যমে যে সুবিধা ব্যবহারকারী নিচ্ছে, একই সুবিধা গ্রহণ করে অপরাধীও তাদের কাজ করে যাচ্ছে। ভিপিএনের মূল উদ্দেশ্য যেহেতু তথ্য গোপন করা, তাই সরকারি সংস্থাগুলো চাইলেও অনেক ক্ষেত্রে এসব তথ্য উদ্ঘাটন করতে পারে না। তবে বিনামূল্যের ভিপিএন ব্যবহারকারীরা এক্ষেত্রে চিন্তিত হতে পারে। শুধু চিন্তিতই না, এদের তথ্য এসব ভিপিএন প্রোভাইডার বাণিজ্যিক কোম্পানিগুলোর কাছেও বিক্রি করে দিতে পারে, যা আবার সাধারণ গ্রাহকের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তাই ভিপিএন ব্যবহারে সবাই সাবধান থাকুন। নিরুন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।